রোজ রাতে ঘুমানোর সময় আগে এই 3টি সূরা নিয়মিত পাঠ করতে গেলে ঘরে রিজিক ধনসম্পদ এমনভাবে আসবে কল্পনা করতে পারবেন না। আপনার অভাব দারিদ্রতা জীবন থেকে দূর হবে। তো প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম আপনি উজু করে নেবেন, তারপরে একবার দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। তারপরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তারও ওপর অভাব আসবে না। বাইহাকি হাদিস নাম্বার 2497 নাম্বার হাদিস। তো প্রিয় ভাই আমার, তো সূরা ওয়াকিয়া অবশ্যই পাঠ করবেন। দিন রাত 24 ঘন্টার মধ্যে সকাল সন্ধ্যা খুব গুরুত্বপূর্ণ দুটি সময়। মহান আল্লাহ এই দুই সময়ে জিকির করার নির্দেশ করে দিয়েছেন। মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করার অভিমত ব্যক্ত করেছেন। মানে আপনি যদি মনে করেন যে আমি মাগরিবের পর পড়ব, বা তাহাজ্জুদের নামাজের পর পড়ব, বা ফজরের নামাজের পর পড়ব, পড়তে পারেন, তবে ঘুমানোর আগে নিয়মিত করলে ভালো। সূরা ওয়াকিয়া পাঠের বিশেষ একটি শিক্ষা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমিরুল মুমিনিন এর বিশেষ কথোপকথন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, তখন উসমান তাকে দেখতে গিয়ে বললেন, আপনার অসুখটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পাপ আমার অসুখ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার বাসনা কি? তিনি বললেন, আমার পালনকর্তার রহমত কামনা করি। তিনি বললেন, আমি সরকারি বাইতুল মাল থেকে কোন উপঢৌকন ব্যবস্থা করে দিব যা আপনার কন্যাদের উপকারে আসবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর কোনো প্রয়োজন নেই। আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে অভাব তাকে কখনো স্পর্শ করবে না। তাফসিরে জালালাইন, আরবি বাংলা 6 353। তাই প্রিয় ভাই আমার, সূরা ওয়াকিয়া একবার পাঠ করবেন। অভাব থাকলে অভাব জীবন থেকে দূর হয়ে যাবে। রুজির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তারপরে একবার সূরা ইখলাস পাঠ করবেন। একবার সূরা ইখলাস পাঠ করবেন। তারপরে সূরা বাকারার শেষ রুকু আপনি একবার পাঠ করবেন। সূরা বাকারার শেষ রুকু একবার পাঠ করবেন। তো এই 3টি সূরা ওয়াকিয়া, সূরা ইখলাস, সূরা বাকারার শেষ রুকু নিয়মিত ঘুমানোর আগে সময় যদি আমল করতে পারেন, তাহলে আপনার অভাব কষ্ট সব দূর হয়ে যাবে। এমনভাবে রিজিক আসবে, এমন জায়গা থেকে আসবে যে কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনার সমস্ত প্রকারের অভাব দূর হয়ে যাবে। একটি কথা আপনাকে বলবো, যখনই আমল করবেন নিয়মিত করবেন, ভরসা রেখে করবেন। যদি ধরেন আপনি নাও পান, তবুও কখনো হতাশ হবেন না। এটা বলবেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে দিবেই দিবে। ব্যাস এতটুকুন আপনাকে কাজ করতে হবে। একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।